কি বলবো, আপনি 2টা বাজে অ্যালার্ম দিয়ে ঘুমাইছেন, ঘুম থেকে উঠবেন, বার্সার খেলা দেখবেন। আপনি অ্যালার্ম মিস করছেন, অ্যালার্ম মিস করে উঠছেন 1.5 ঘন্টা পরে। সেই রেখাইতে ওইটা তো এমনি মুখের অবস্থা এরকম হয়ে যায়। তার উপরে যখন দেখেন যে আপনি বার্সার খেলা মিস করছেন, তার উপরে হইতেছে 70 মিনিট চলে বার্সার 2 গোল খেয়ে বসে আছে, মেজাজ পুরা 420 হয়ে আছে। এখন আপনি সেইরি খাইতে যাবেন, বসে বসে ভাবতেছেন যে এই খেলা কি বাকিরা দেখবেন, নাকি বাদ দিয়ে বসে শান্তি মতো করে সেইরি খাই এসে বসবেন, ঘুমাইবেন, যে যায় আছে কপালে। 3 পয়েন্টের গ্যাপ থাকবে, সামনে একটা ম্যাচ বাকি আছে, এক ম্যাচ কম খেলে আমরা 3 পয়েন্টের গ্যাপে থাকবো, মাদ্রিদ টপে থাকবে। আচ্ছা, পরের ম্যাচে আমরা আশা করবো যে না, ওই ম্যাচ থেকে আমরা জিতা এই খেলাটা বের করে নিয়ে আসবো। সবকিছু বাদ দিয়া চিন্তা করলাম, আচ্ছা সেইটাও খাওয়া হোক, একটু খেলাটাও দেখি কি অবস্থা। বার্সার উপরে বা ফ্লিকের উপরে সামান্যতম আস্থা থেকে খেলাটা দেখা শুরু করলাম। ভাই, এই যে 26 মিনিট খেলা দেখলাম, এটা জাস্ট খেলা ছিল। আমি আমার মাথা থেকে এখন ওই ঘুর যাইতেছে না যে কি একটা খেলা হয়েছে, কি একটা খেলা এখান থেকে বের করে নিয়ে আসছে ভাই অ্যাথলেটিকোর হোম গ্রাউন্ডে। যেখানে অ্যাথলেটিকোর হোম গ্রাউন্ডে মাদ্রিদ আমরা দেখছি যে 120 মিনিট কি করা লাগছে মাদ্রিদ, মাদ্রিদ কি না করছে, একটা গোল শোধ করতে গিয়ে মাদ্রিদ পুরা আউলায় গেছে। দ্য গ্রেটেস্ট ক্লাব এবার, 16টা ইউসিএল সহ একদম নাকানে চুবানি খাওয়াই দিয়েছে। ওইখান থেকে যখন আপনি দেখেন যে 70 মিনিটে 2 গোল কনসিড করে বসে আছে, এখান থেকে আপনি আশা করতে পারেন না যে আসলে এই ম্যাচটা কিন্তু বাইর করে নিয়ে আসবে। ওইখানে জাস্ট 26 মিনিটে 4টা গোল স্কোর হয়েছে বার্সার, যেখানে আমরা জানি যে সবসময় আমাদের অ্যাটলেটিকো মাদ্রিদ বাস পার্কিং এর জন্য বিখ্যাত, যে শেষের দিকে এসে 2-1 গোল স্কোর করতে পারলে একদম পুরা ডিফেন্স লক করে দেবে, আপনার গোল পোস্ট লক করে দেবে, আপনি গোলবারের সামনে বল নিয়ে যাইতেই পারবেন না, ওরা খালি বলটা ওইখান থেকে কিক দিয়ে সরাবে। ওই রকম একটা টিমের সামনে আপনি যখন 26 মিনিটে 4টা গোল স্কোর করেন, আপনার সিমিওনি এসে বলতেছে যে বার্সা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাব ইন হিস্টোরি, আপনি এটা মানতে হবে, বলতে হবে ভাই, না বললে উপায় নাই এই জায়গা থেকে। আপনি জাস্ট স্পিচলেস ভাই, এখানে বলার মতো কিছুই নাই। আপনি এটা কি খেলা দেখলাম, আপনি ইয়ামাল বলেন, লেভানডস্কি বলেন, আপনার রাফিনহা বলেন, ফেরেন টোরাস বলেন, ফেরেন টোরাস 2 গোল স্কোর করে বসে আছে। আপনি ডেভিড বিলার লগে তুলনা করতে পারেন, দ্য নেক্সট ডেভিড বিয়া। ইয়ামালের গোলের পরে শার্ট খোলা সেলিব্রেশন আপনার মেসির কথা মনে করা দিয়েছে। আমি ওই দিন বলছিলাম যে মোটামুটি ইয়ামাল রেস্টে ছিল, মেসি খেলতে নামছিল। ইয়ামাল ওই লোকগুলোর জন্য খেলে যে লোকগুলো মেসির খেলতে দেখে নাই, বার্সায় মেসির যে প্রাইমটা ছিল ওটা দেখে নাই, ওই লোকগুলোর জন্য ইয়ামাল খেলে, ছোট্ট একটা হাইলাইট দেওয়ার জন্য। ভাই, আপনি এখানে এই খেলা কেমনে বর্ণনা করবেন, এই কামব্যাক কেমনে বর্ণনা করবেন, আমার মাথায় আসতেছে না ভাই। আমি বলতে পারতেছি না, বোঝাইতে পারতেছি না। 70 মিটার আগে, কিছুক্ষণ আগেই আলভারেজরে সাব করে নিছে। অবশ্যই এটা করা উচিত, একজন কোচ এটা করবে, কারণ সামনে একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে, একটা আন্তর্জাতিক খেলা আছে। ওর আগে চেষ্টা করবে, এখন আমরা 2 গোলে আগায় আছি, এখন আমরা ডিফেন্স নামায়া আলভারেজে উঠাই দিলে সমস্যা নেই। কিন্তু এই আলভারেজের কি একটা ইম্প্যাক্ট, ওই কতটুকু লস হয়েছে শুধুমাত্র আলভারেজের কারণে এই একটা অবস্থা হয়েছে আমি বলতে চাইছি না, কিন্তু ওই জায়গা থেকে মোটামুটি ভালো একটা লস হয়েছে। আলভারেজ যেরকম হাই প্রেসিং করে খেলে, আলভারেজ ওঠার পরে মোটামুটি বার্সার ডিফেন্স একটু ফ্রি হয়ে গেছে, বার্সার ব্যাকলাইন ফ্রি হয়ে গেছে, এক্সট্রা একটা প্রেস করতে পারতেছে। এবং এই জায়গাটা থেকে আপনি 4টা গোল বের করে নিয়ে আসছেন ভাই, এই খেলাটা জিতে এসে পড়ছে, এখানে আর কোনো কথাই নাই। মাদ্রিদ খুব লাফাইতেছিল, 2 গোল খাওয়ার পরে আমার পাশের ভাই আমার দিকে তাকায় হাসতেছিল, আমার হাবিব ভাই বলতেছিল যে না ভাই, এবার টপে আসে, মোটামুটি ভালোই যাবে। কিন্তু দুঃখের বিষয় যে বেশিক্ষণ টিকতে পারে না টপে, আমরা আবার এই সেই জায়গায়। আমি যখন মাত্র বার্সার জার্সিটা খুঁজতেছিলাম যে জার্সিটা কোথায় রাখছি, তখন পরে মনে হলো যে বার্সার জার্সিটা তো টপ অফ দ্য টেবিলে রাখা আছে, আমার টেবিলের উপরে রাখা আছে, একেবারে টেবিলের উপরেই থাকবে। এখনো 1 ম্যাচ কম খেলে আমরা টেবিলের টপে আসি। আমাদের পয়েন্ট টেবিলের অবস্থা মোটামুটি এরকম। আমাদের রাইভাল যারা আছে, আপনারা চিন্তা ভাবনা করতে থাকেন যে এখান থেকে কেমন কি করা যায় না করা যায়। আমার তো মনে হইতেছে না যে কোনো একটা উপায় দেখতেছি। সামনে বার্সার আটকানোর মতো একটা ম্যাচ আছে, যেটা মাদ্রিদের সাথে, আর ওইটাতে আটকানোর মতো ম্যাচ বললে ভুল হবে, তো হয়তো বা বার্সার কিছু ফ্যান রাগ করে উঠবে, রাগ করারই কথা, কারণ ওটা আটকানোর মতো ম্যাচ না। আমরা যদি লাস্ট কটা ম্যাচ দেখেন, আমরা এল ক্লাসিকোতে মোটামুটি ভালোই ধুয়ে দিচ্ছি, তো আমাদের আপাতত আটকানোর কোনো ম্যাচ নাই ইনশাল্লাহ। আমার মনে হয় যে এই ম্যাচটা, এই যে কামব্যাকটা ছিল বা লিগের কামব্যাক, বার্সা এইখান থেকে লিগটা মনে হয় হাতে চলে আসছে। এই ম্যাচটাতেই মোটামুটি একটা টেনশনে ছিলাম, এই ম্যাচটাতে আমরা আটকাতে পারতাম, যেহেতু অ্যাথলেটিকোর হোম গ্রাউন্ডে ছিল। এবং বিশেষ করে যতটুকু আটকানো বা যতটুকু সন্দেহ মনে ভয় ছিল, ওই ভয়টা পাকা হয়ে গেছে।
লাস্ট ইউসিএল ম্যাচটা দেখার পরে যে মাদ্রিদের সাথে যে ফাইটটা এতটুকু দিছে ওদের হোম গ্রাউন্ডে, এখান থেকে আমাদের সাথে একটা ভালো ফাইট হবে বা একটা সন্দেহান ছিলাম আমরা যে এখান থেকে কি পয়েন্ট ড্রপ করতে পারি কিনা, কিন্তু এই জায়গা থেকে বাইরে চলে আসছে ভাই। লিগ আমাদের হাতে, সামনে কুপা দেলের ম্যাচ আছে একটা এতটুকু হোম গ্রাউন্ডে, এখান থেকে যে কনফিডেন্স আমরা নিয়ে আসছি, যে একটা কনফিডেন্স এখান থেকে আসছে, আমার মনে হয় না যে ওই ড্রোর 4-4 ড্রোর ম্যাচটা যে ওদের হোম গ্রাউন্ডে গিয়ে আমাদের খুব সাফার করতে হবে। হ্যাঁ, সাফার একটু করতে হবে, এতটুকু হোম গ্রাউন্ডে গেলে আপনাকে সাফার করতে হবে, আমাদের করাইছে প্রথম 70 মিনিট সাফার করাইছে, পুরোপুরি সাফার করছে। যদি আমি 70 মিনিট খেলা দেখি নাই, হাইলাইট যেটা দেখলাম আর কি, যে মোটামুটি ভালো অ্যাটাক করছে ওরা, বার্সা অ্যাটাক শুরুই করছে হাফ টাইমের পর থেকে। 14 বছর, 14 বছর হয়েছে সিমেওনে এতটুকু আমাদের কোচ হয়েছে, এই 14 বছরে লা লিগাতে কমপক্ষে 530টা বেশি ম্যাচ খেলছে ওরা। এই 530টা ম্যাচের মাঝে এমন একবারও হয় নাই যে এতটুকু মাদ্রিদ 2 গোলে আগে থাকার পর ওই ম্যাচটা হারছে, এমন কোনো রেকর্ড ওদের নাই। অতপর সিমেওনের মোলাকাত হইল হ্যান্সি ফ্লিকের সাথে, হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার সাথে, তাও আবার নিজেদের ঘরের মাঠে, মেট্রোপলিটনে, ওয়ান অফ দ্য মোস্ট সোশ্যাল ইনভায়রনমেন্ট অফ এ স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, one of the most craziest fan base, and then the rest is history. Can you imagine how massive the state is? এখন যদি আপনি বলেন যে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা কোনো ইতিহাস তৈরি করতে আসছে নাই, তাহলে কি তৈরি করতে আসছে সেই প্রশ্ন আপনাদের কাছে। আমি সেহেরি খাইতেছিলাম, অ্যাথলেটিকো গোল খাইতেছিল ভাই, আমি জাস্ট ভাবতেছিলাম এটা কেমনে বর্ণনা করব। আমি একদিকে ভাত খাইতেছি আর একদিকে ওই মানে সেলিব্রেশনও করতে পারতেছি না, কোনো উল্লাসও করতে পারতেছি না, জাস্ট নিজ দিকে তাকায় ভাত খাইতেছি আর হাসতেছি যে হোয়াট এ ম্যাচ, হোয়াট এ কামব্যাক ভাই। এই কামব্যাকটা আপনি আমার মনে হয় ইতিহাসের সেরা একটা কামব্যাক হয়ে থাকবে। 26 মিনিটে আপনার 4টা গোল স্কোর করে আমরা ওখান থেকে চলে আসছি ভাই। আমাদের লিগ আমাদের হাতে, এখানে যত কিছুই বলেন আমরা লিগ জিততেছি, এখন পুরোপুরি একটা আত্মবিশ্বাস নিয়ে বসে আছি আমরা, ইনশাল্লাহ লিগ আমরা জিততেছি। কুপাদেলের ম্যাচেও আমরা ওইখানে ভালো কিছু করতেছি, ওইখান থেকে খেলাটা বের করে নিয়ে আসবো। আমার মনে হয় ওইখান থেকে একটা ভালো ফলাফল চলে আসবে, কোপা দেল রেতে আমরা জিততেছি। এখন জাস্ট ইউসিএল এ মনোযোগ করা দরকার। ইউসিএল আমরা ভালো, ইউসিএল এ যে ফর্মে আছে এখন, আমার মনে হয় বার্সার ট্রেবল আসতেছে ভাই, বার্সার ট্রেবল আসবে।